আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টিম্যাট সম্পর্কে। মানে এটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন একটা টুলস। তো এই টুলস আগে হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের 4টা টুলস ছিল। তো এখন সবগুলো টুলস মিলিয়ে ফেসবুকের আর্ন মানিটা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে গিয়েছে। তো কিন্তু তারপরেও এখনও অনেকেরই, বেসিক্যালি আমার নিজেরই এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনস্ট্রিম অ্যাডস যে সেট আপটা আছে এটা এসেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ইনস্ট্রিম অ্যাড কীভাবে আসলো? কারণ হচ্ছে এখন তো কন্টেন্ট মনিটাইজেশনের সময়। কারণ হচ্ছে যে 2024 সালের 4 অক্টোবরের আগ পর্যন্ত শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডটা কাজ করতো। তো এরপর থেকে ফেসবুক এটা টোটালি অফ করে দিয়েছে। কিন্তু এটা কেন হচ্ছে? অনেকের মনেই প্রশ্ন যে ইনস্ট্রিম অ্যাড কেন আসছে। তো ইনস্ট্রিম অ্যাড আসলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবো কি না, বা এখন কি ইনস্ট্রিম অ্যাড আসছে বিধায় কি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, নাকি আমি ইনস্ট্রিম অ্যাডটা সেট আপ করতে পারবো বা এটা থেকে আর্ন করতে পারবো, এমন কিছু অনেকেই কোশ্চেনটা করছে। তো আমি আসলে এটার উত্তর দিতে আসলাম। আসলে ইনস্ট্রিম অ্যাড থেকে এখন আপাতত আপনি কোনো টাকা আর্ন করতে পারবেন না। কারণ হচ্ছে আগে হচ্ছে আপনি এই যে ইনস্ট্রিম অ্যাড থেকে যখন সেট আপে যেতেন, তখন সেট আপের মানে সেট আপ করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যেতেন। কিন্তু এখন আপনি যদি এই ইনস্ট্রিম অ্যাডটা সেট আপ করার জন্য আপনি ফেসবুক অ্যাপস থেকে ক্রোম ব্রাউজারে যান, এই ইনস্ট্রিম অ্যাডস যে বলে যে কিছু আছে, এটা সেট আপের কোনো অপশনই আসে না। তো আপনি আসলে এটা কীভাবে সেট আপ করবেন? এটা তো সেট আপ করার আসলে কোনো ওয়ে নাই। তো এই যে দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন, আপনি যেই এই 4টা টুলসের ভিতরে যেটাতেই যাবেন শুধুমাত্র আপনাকে বলবে যে গেট স্টার্ট কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই। কিন্তু এছাড়া তো আসলে এখন কোনোভাবে আর্ন করা পসিবল না। কিন্তু তারপরেও ইনস্টিমেটটা কেন দিচ্ছে? এটা আসলে ফেসবুকের আপনারা বলতে পারেন যে এটা ভুলবশত বা এটা টেকনিক্যাল কোনো ইস্যু। কারণ হচ্ছে যে ফেসবুক মূলত কিন্তু একটা রোবোটিক। তো এটা রোবোটিক মতো কাজ করে, আর এটা হচ্ছে ইনভিটেশন। তো আসলে ইনভিটেশন ফেসবুক শুধুমাত্র কাজ করে হচ্ছে ইনভিটেশনের ভিতরে। আপনার ইনভিটেশনের ভেতরে যে কখনো কন্টেন্ট মনিটাইজেশন আসতেও পারে, আবার নাও আসতে পারে। আগে এটার কোনো সিস্টেম নাই। আগে হচ্ছে যে আপনি 5K ফলোয়ার্স থাকলে আপনার ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডস অন রিলস এই সেট আপগুলো চলে আসতো। কিন্তু এখন আর আসলে এটা আসে না। কারণ হচ্ছে যে এটা ফেসবুক অনলি ইনভিটেশনের ভিতরে দিয়ে দিয়েছে। এখন যে আপনি 5,000 ফলোয়ার্স বা 60,000 ঘন্টা ওয়াচ টাইম হলে যে আপনি সেট আপ পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকের বিভিন্ন টুলসগুলো যে সেট আপ পেয়ে যাচ্ছে, এটা কিন্তু আর না। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে 1,000 ফলোয়ার্স যাদের আছে এরাও মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আবার দেখছেন যে আপনার লাখ লাখ ফলোয়ার্স আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এটা আসলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যে কোনোভাবে পেতে পারেন। যখন ফেসবুক আসলে রোবোটিক্যালি আপনাকে ইনভিটেশনের মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে, তখন আপনি পেতে পারেন। এছাড়া মনে হয় না আপনি আসলে ইনস্টিমেট বা অ্যাডস অন রিলস, বোনাস, সাবস্ক্রিপশন এইগুলো থেকে যে কোনো আর্ন করতে পারবেন। এগুলো আসলে আপাতত শুধু শুধু দেখাচ্ছে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন এগুলো দেখাবেন। আর এগুলো এখন এমনিতেই শো করছে, অনেকের শো করছে, অনেকের শো করছে না। কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে তো ফেসবুকের কিন্তু আর্নও অনেক কমিয়ে দিয়েছে। আগে আপনারা ইনস্টিমেটে তো এটা খুশির খবর ছিল, খুবই খুশির খবর। কারণ হচ্ছে এর থেকে আপনি অনেক পরিমাণে আর্ন করতে পারতেন, যেটা এখন খুবই কমে গেছে। মানে 3/1 বললেও ভুল হবে, আপনার অনেক 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 কমে গেছে। তো আসলে ফেসবুকের এই ইনকাম দিয়ে আসলে কোনো দিন যদি না বাড়ায়, আসলে কি আমরা কোনোভাবে মানে এটা থেকে আসলে ভবিষ্যতে কিছু করতে পারবো নাকি এটাও বলতে পারি না। কারণ হচ্ছে ফেসবুক যদি এত কম আর্ন দেয় তাহলে আসলে কাজ করার আনন্দটাই চলে যায়। তো আমি আসলে সবসময় সাজেস্ট করব যে ইউটিউবে কাজ করতে। কারণ ইউটিউবের মানে এগুলা ফেসবুকের মতো খুব এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। ফেসবুকের মানে আপনি সেট আপগুলো দেখবেন কয়দিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফেসবুকের আসলে এই সেট আপগুলা এত চেঞ্জ, আসলে এগুলা সাথে সবসময় আমাদের খাপ খাওয়ানো পসিবল হচ্ছে না। তো আসলে এটাতে কাজ করে তো আমি মনে করি যে ইউটিউবের পাশাপাশি আপনারা